সামনে দেখছেন মোহনগিরি আশ্রম, এইখানেও শিব চতুর্দশী উপলক্ষে উৎসব হয়, যেটা আজকে রাত্রে নেবে। তো চলুন ভিতরে নিয়ে যায়, একটু দৃশ্য দেখাই আপনাদের। পাশে এসে মন্দির দেখছেন, এখানেই নাম কীর্তন হবে, যেটা আজকে রাত্রে নেবে, চলবে কালকে সারাদিন, রাত্র এবং দিনের বেলায়। কালকে এখানে অন্নপ্রসাদ খাওয়ানো হবে, যেখানে বিলোনিয়ার হাজার হাজার ভক্তপ্রাণ মানুষরা এখানে এসে অন্নপ্রসাদ নেবেন। তার আয়োজন চলছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। সামনে সবজি রাখা আছে, বাঁধাকপি, আর এদিকটায় দেখেন প্রস্তুতি চলছে। কালকে এখানে অন্নপ্রসাদ। হ্যাঁ, অন্নপ্রসাদ। কত মানুষের আয়োজন হয়? প্রায় 7-8 হাজার তো হয়। 7-8 হাজার প্রতি বছরই? প্রতি বছর, আজকে অনেক বছর ধরে। অনেক বছর ধরে। কীর্তনটা আজকে রাত্রে নেবে? কীর্তনটা আজকে। তাহলে প্রস্তুতি দেখতে পাচ্ছেন যে টমেটো কাটছেন মাসিরা, দিদিরা। সবাই ব্যস্ত রয়েছেন। চলেন আয়োজন, আর কিছু আয়োজন দেখাই আপনাদের। বিলোনিয়াতে একেবারে মুহুরী নদীর পারে যে মোহনগিরি আশ্রম দেখছেন, এগুলো ভাত রান্নার জন্য ডেকচিগুলো, বড় বড় ডেকচিগুলো এখানে রাখা আছে। আর ঠিক এই দিকটায় হলো মুহুরী নদী, সামনে পুরোটাই মুহুরী নদী। এদিকে গিয়ে মুহুরী নদীটা বনকর ব্রিজ হয়ে নিচের দিকে বাংলাদেশে গিয়েছে। এগুলো প্রস্তুতি। সবজি কচু শাক, হিউজ কচু শাক, আর যেখানে রান্না হবে, উনুন তৈরি। এটা বিশাল আয়োজন বলতে পারি, এবং সবাইকে আমন্ত্রণ রইল, সবাই আসবেন বিলোনিয়ার এই মুহুরী নদীর পারে মোহনগিরি আশ্রমে অন্নপ্রসাদ নেবেন। দৃশ্য দেখাচ্ছিলাম যে মুহুরী নদীর পারে বিলোনিয়ার অতি প্রাচীন একটা মোহনগিরি আশ্রম, যার একটা ইতিহাস রয়েছে, যেখানে প্রতি বছর অন্নপ্রসাদ খাওয়ানো হয় উৎসবের দিন। এই শিব চতুর্দশী উপলক্ষে এখানে নাম কীর্তন উৎসব হয়ে থাকে। এর হলো মেইন মন্দিরটা, আর এখানে নাম কীর্তনের প্রস্তুতি চলছে। প্রস্তুতি চলছে, আজকে এখানে উৎসব নেবে, তার প্রস্তুতি। মোহনগিরি, যে তাই না, মোহনগিরি বাবাজির যে ছবি রাখা আছে এখানে। ঘরের ভিতরে একটা গর্ত করে যেন যজ্ঞ চলত, আর তাই তো সারা শরীর শাড়ি মাখা। তো এইভাবে থাকতো। আমরা আইতাম ফুল উঠেছে বাংলাদেশ যুদ্ধের আগে, 71-এর আগে। আচ্ছা। তো আমরা আইয়া তাইনেরা আগে জিজ্ঞাসা করানো লাগতো, ঠিক আছে তোল, ফুল উঠাইয়া আশ্রমে সাইডটা দিয়ে যায়। তারপরে যে তাইনে আবার কথা কইতো না। আচ্ছা। 12 বছর পর্যন্ত কথা কয় নাই। এর আগে কইছে কিনা জানি না। তাইনে ওই কিছু পশু খেট করতো নদীর চলে, এই খেট করিয়া এই আবার বাজারে এগুলি উঠেতো, লতিও উঠেতো, কচুও উঠেতো। আমি তাইনের সাথে একসাথে বইয়া আমিও চাউল বিক্রি করছি ব্যাগের মধ্যে। ওইখানে আইছে, ওখানে আইয়া তারপরে এইখানে পাড়া প্রতিবেশী, আর নামটা মনে নাই, কয়েকজনে
এই ধানেরা কইছে তুমি এখানে থাকো, হুম, জায়গাটাও তারা দিছে। আচ্ছা, হ্যাঁ, তুমি এখানে থাকো, তুমি এখানে থাকি সাধন করো। হুম, সাধন করার পরে এই যে আস্তে 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 স্থানীয় লোকজন ব্যবসায়ীরা আইয়া সাপোর্ট করছে। সাপোর্ট করার পরে এখানে মন্দির প্রতিষ্ঠা করে। এখানে আর দেখা নাই, তাই না? আচ্ছা। গেছে গা, আমি পরস্পর শুনছি নাকি হরিদ্বার গেছে গা। হ্যাঁ? মোহনগিরি শিবাশ্রম, বনকর শ্মশানঘাট। শুনতে পেয়েছেন সিনিয়রদের মুখে। তো সবাইকে নিমন্ত্রণ রইল, কালকে আসবেন দুপুরবেলায়। এখানে অন্নভোগ হবে, অন্ন প্রসাদ হবে, হাজার হাজার মানুষ আসবেন না, হাজার হাজার মানুষ আসবেন বিলোনিয়া।